নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব কুমড়ো পাতার পুরভরা রোল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কুমড়ো পাতার পুরভরা রোল বানাবার জন্য এখানে আমি কচি কচি পাতা নিয়ে নিয়েছি, কুমড়ো পাতা। আর পাতাগুলো ছোট বড় আছে, তাই রোলগুলো একটু ছোট বড় হবে। আর এইভাবে উল্টো দিকগুলো ভালো করে দেখে নিতে হবে কোনো রকম মাকড়সার জাল বা পোকা আছে কি না। সবগুলো আমি ভালো করে চেক করে নেব। এইভাবে সবগুলো বেছে নেবার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। একটা একটা করে জল দিয়ে এইভাবে ধুয়ে নিতে হবে। সবগুলো একসঙ্গে যদি জলের মধ্যে দিই তাহলে কিন্তু ভালোভাবে পরিষ্কার হবে না। এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। একইভাবে আমি সব পাতাগুলো পরিষ্কার করে নেব। সব পাতাগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, সাইডে রেখে দেব। এখানে আমি গ্যাস জ্বালিয়ে আগের থেকে জল গরম হতে দিয়েছি। অল্প একটু ভাপিয়ে নিতে হবে, বেশিক্ষণ ভাপানো যাবে না, অল্প করে ভাপিয়ে নেব। লাউ পাতা যেমন নরম থাকে, কুমড়ো পাতা একটু শক্ত হয়, সেই জন্য গরম জলে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এখন আমি যে জলে দিয়েছি জলটা এখনও বয়েল আসেনি। যখন ফুটতে শুরু করবে একটু উল্টে পাল্টে দিয়ে তুলে নেব। এখন জলটা অল্প অল্প বয়েল আসতে শুরু করেছে, আমি উল্টে দিয়েছি আর ভালোভাবে ফুটে গেছে। এখন নামিয়ে নেব, বেশিক্ষণ রাখা যাবে না। নামিয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, একেবারে জল রাখা যাবে না। ভালো করে জল ছড়িয়ে রেখে দিয়েছি। এখানে আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাবার পরে হাফ চায়ের চামচ 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দেব কোয়াটার চামচ বা হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, যেমনটা ঝাল পছন্দ আপনাদের। আর কোয়াটার চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আর আলু এখানে 4টে মিডিয়াম সাইজ সেদ্ধ করা ছিল, ম্যাশ করে এইভাবে হাত দিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে ম্যাশার দিয়েও করতে পারেন বা ছুরি দিয়ে কেটেও নিতে পারেন। এইভাবে দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর হাফ চায়ের চামচ চাট মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, ম্যাগি মশলাও দিতে পারেন বা ধনে পাতাও দিতে পারেন। আমি এখানে কসুরি মেথি কিছুটা দিয়ে দিলাম, খুবই অল্প করে দিয়েছি। দিয়ে ভালো করে কষে নেব আলুটাকে। এখন আমাদের আলুটা কষা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে এখানে আমি একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 1 কাপ বেসন, 3 টেবিল চামচ চালের গুঁড়ো, দিয়ে দেব এখানে কোয়াটার চামচ হলুদ গুঁড়ো, হাফ চায়ের চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। হাফ চায়ের চামচ দিয়ে দেবো কালো জিরা, আপনারা চাইলে তিলও দিতে পারেন, সাদা তিল দিলেও ভালো লাগবে। ভালো করে শুকনো অবস্থায় মিক্স করে নেব। আমি এখানে 1 কাপ জল দিয়ে ব্যাটার রেডি করব। আপনাদের যেমন লাগবে তেমনটা করবেন। সব সময় বেসনের ময়েশ্চার একই রকম থাকে না, কখনো কখনো কোনো বেসনে একটু ময়েশ্চার মতো থাকে, তখন কম জল লাগে, সেজন্য বুঝে জল দেবেন। আমি এখানে 1 কাপ একসাথে দিয়ে ভালো করে ব্যাটারটাকে মসৃণ মতো একটা ব্যাটার রেডি করে নেব। দেখুন কতটা মসৃণ হয়েছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই রকম মসৃণ করে নিতে হবে। 6 থেকে 7 মিনিট মতো এইভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে এই রকম মসৃণ ব্যাটার রেডি হবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব সাইডে। এদিকে আমি নিয়ে নেব যে কুমড়ো পাতাগুলো রেখেছিলাম, কুমড়ো পাতার মধ্যে আলুর পুর দিয়ে এইভাবে রোলগুলো গড়ে নেব। একইভাবে আমি সবগুলো গড়ে নেব। আর একটা করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, এইভাবে রোলগুলো বানিয়ে নিতে হবে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন।
দুটো আমি রোল বানিয়ে দেখিয়ে দিলাম, আর বাকিগুলো সব আমি বানিয়ে নিয়েছি। এদিকে দেখব ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব 1/4 চামচ থেকে একটু কম আমি এখানে দিয়েছি বেকিং সোডা। 1/4 চামচের থেকে বেশি কিন্তু দেয়া যাবে না। ভালো করে ফেটিয়ে নিলাম। আর একবার ফেটিয়ে নেবার পরে এইভাবে যে পাতার রোলগুলো বানিয়ে রেখেছিলাম পুর ভরে, সেগুলো এইভাবে ডুবিয়ে তারপর ওদিকে আমি তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ডুবিয়ে ব্যাটারের মধ্যে রোলগুলো নিয়ে এইভাবে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এটা লো ফ্লেমে কিন্তু ভাজলে হবে না, তাহলে তেল অনেকটা অ্যাবজর্ব করে নেবে। সেই জন্য হাই ফ্লেমে ভাজতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে রেডি করে নিতে হবে। নাড়াচাড়া করে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, বারবার উল্টাতে পাল্টাতে হবে যাতে সব দিকটা ভালোভাবে ভাজা হয়। এইরকম ভাজতে ভাজতে একেবারে ক্রিস্পি হয়ে যাবে, আর কালারটা যখন এইরকম হবে তখন নামিয়ে নেব। প্লেটের মধ্যে একটা কিচেন টিস্যু দিয়ে রেখেছি যাতে তেলগুলো সোক করে নেয়, এক্সট্রাতে যে তেলগুলো থাকবে। আর সেকেন্ড ব্যাচটাও আমি ভাজতে দিয়ে দিয়েছি, একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে। কুমড়ো পাতার রোল দেখুন কতটা সুন্দর ভিতরটা দেখতে হয়েছে, একবার ভেঙে দেখিয়ে দিলাম। আর বাইরেটা একেবারে ক্রিস্পি থাকে, আর ভিতরটা যেহেতু আলু আছে নরম থাকবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।